হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজের ক্লাস শুরু করছি। আজের ক্লাসের আলোচ্য বিষয় হলো ক্লাস 10 এর ত্রিকোণমিতি কোষে দেখি 24। কোষে দেখি 24 আছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণ আমরা কাকে বলবো? যখন পরপর দুটো কোণের সমষ্টি, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়। যেমন ধরো 44 ডিগ্রি প্লাস 46 ডিগ্রি সমান 90 ডিগ্রি। 44 ডিগ্রি এবং 46 ডিগ্রি একে অপরের পূরক কোণ। কোন সূত্র প্রয়োগে অঙ্কগুলো হবে সেগুলো আগে ঝটপট লিখে নিই। যেমন ধরো সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা এবং ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা। তাহলে এটা উল্টে আমরা লিখতে পারি, যেমন ধরো কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা আর কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। তাহলে কি লিখলাম? সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা এবং ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা। তারপর মাথায় ঢোকাও। এরপর আমরা অঙ্কে আসছি। দেখো একের দাগের যে অঙ্কগুলো আছে খুবই সহজ অঙ্ক। একের দাগের 1 সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। 38 ডিগ্রি প্লাস 52 ডিগ্রি সমান 90 ডিগ্রি বা 38 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি সমান সাইন অফ 38 ডিগ্রি জায়গায় আমি লিখবো 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। আমরা জানি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। কস 52 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি সমান 1 অ্যান্সার। এরপর আমরা এই পাশে 2 এর দাগের অঙ্কটা করে নিচ্ছি। দেখো 2 এর দাগের অঙ্কে আছে কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। সরি 79 ডিগ্রি প্লাস 11 ডিগ্রি সমান 90 ডিগ্রি বা 79 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি। কোসেক 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কি জানি? সেক থিটা। সেক 11 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি সমান 1। তো কিভাবে হচ্ছে কোসেক 90 ডিগ্রি মাইনাস অর্থাৎ কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা বা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, সেই প্রসঙ্গে একটু আলোচনা করে নি। দেখো এই সাইনের উপরে আলোচনা করছি। তো এবিসি তো একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ 90 ডিগ্রি আর ধরে নিলাম সি 38 এবং এ হচ্ছে 52 ডিগ্রি।
তাহলে সাইন 38 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ এবি বাই এসি, আর সাইন 52 ডিগ্রি সমান বিসি বাই এসি। তাহলে সাইন 38 ডিগ্রি সমান এসি বাই এবি বাই এসি, আবার এবি বাই এসি সমানই এবি বাই এসি সমানই cos 52 ডিগ্রি, আবার cos 52 ডিগ্রি সমান cos অফ 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। এই কারণে cos অফ 90 ডিগ্রি বা cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়? সাইন থিটা। আশা করি তোমরা সূত্রগুলো কিভাবে আসছে বুঝতে পারছো। এরপর আমরা পরের অঙ্কগুলো করতে শুরু করি। tan 27 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি, 27 ডিগ্রি প্লাস 63 ডিগ্রি সমান 90 ডিগ্রি, বা 27 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। তাহলে tan 27 ডিগ্রির জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি। tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা। সূত্রগুলো তো উপরে লেখা আছে, cot 63 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি সমান 1 অ্যান্সার। এরপর আমরা 2 এর দাগের অঙ্কগুলো করব। 2 এর দাগের 1 এর অঙ্কে সাইন 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি, এটা সমান আমাদের 0 প্রমাণ করতে হবে। তো 66 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি সমান 90 ডিগ্রি, 66 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি। সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি সমান cos 24 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি সমান 0 প্রুফ। দেওয়া আছে cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি। আমাদের cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি সমান 1 প্রমাণ করতে হবে। 57 ডিগ্রি প্লাস 33 ডিগ্রি সমান 90 ডিগ্রি, 57 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি। cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি। cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। তাহলে এটা হলো সাইন স্কয়ার 33 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি সমান 1 প্রুফ। 3 এর দাগের অঙ্কে দেখো, cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 15 ডিগ্রি, 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান 90 ডিগ্রি, বা 75 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 15 ডিগ্রি। cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। তাহলে cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান সাইন স্কয়ার 15 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 15 ডিগ্রি সমান 0 প্রুফ। কোসেক স্কয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কয়ার 42 ডিগ্রি, 48 ডিগ্রি প্লাস 42 ডিগ্রি সমান 90 ডিগ্রি, বা 48 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস
42 ডিগ্রি। কোসেক স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কয়ার 42 ডিগ্রি। কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। সেক স্কয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কয়ার 42 ডিগ্রি সমান 1। আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। ব্র্যাকেটে লিখে দিতে পারি, যেহেতু সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 প্রুফ। 5 দাগের অঙ্কে সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি। 70 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান 90 ডিগ্রি, বা 70 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রির জায়গায় আমরা বসাবো 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। সেক অফ 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি কোসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা। তাহলে কোসেক 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি ইন্টু সেক 20 ডিগ্রি। কোসেক থিটা ইন্টু সাইন থিটা সমান 1 হয়। তাহলে কোসেক 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি সমান 1। একইভাবে কস 20 ডিগ্রি ইন্টু সেক 20 ডিগ্রি সমান হচ্ছে 1। 1 প্লাস 1 সমান 2 প্রুফ। 3 দাগের অঙ্কে আছে, যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক হয় তাহলে নিচের এই প্রমাণগুলো আমাদের করতে হবে। আলফা ও বিটা কি? পূরক কোণ, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। একের অঙ্ক সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, বা বিটা সমান আমরা বলতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা, বা আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা, যেটা তোমাদের সুবিধা হবে সেরকম। সাইন স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার বিটার জায়গায় লিখলাম 90 ডিগ্রি মাইনাস আলফা। সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা আমরা জানি সমান 1 প্রুফড। 2 দাগের অঙ্কে দেখো, এই অঙ্কটা আমরা বাম পক্ষ ডান পক্ষ করে প্রমাণ করব। তাহলে বাম পক্ষ cot বিটা প্লাস cos বিটা। cot বিটা সমান কি? cos বিটা বাই sin বিটা প্লাস cos বিটা। এরপর আমরা ভগ্নাংশের যোগটা করছি, দেখো sin বিটা লসাগু cos বিটা sin বিটা ইন্টু cos বিটা। cos বিটা কমন, 1 প্লাস sin বিটা সমান sin বিটা। আমাদের প্রমাণ করতে হবে কি? cos বিটা ইন্টু 1 প্লাস sin বিটা বাই cos আলফা, অর্থাৎ বিটাটাকে আমাদের আলফা করে নিলেই হলো, ব্যাস। cos বিটা সমান cos বিটা ইন্টু 1 প্লাস sin বিটা, সাইন অফ বিটার জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে cos বিটা 1 প্লাস sin বিটা আর সাইন অফ 90 ডিগ্রি মাইনাস আলফা সমান হলো cos আলফা। ব্যাস, প্রমাণ হয়ে গেল। সমান ডান পক্ষ প্রুফ, প্রমাণিত। sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা। আলফাতে আমি বিটা করব, তো cos sec আলফা ইন্টু 1 বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা। sec আলফা 1 বাই cos আলফা সমান কি? sec আলফা মাইনাস cot স্কয়ার বিটা।
sec alpha into sec alpha মানে sec square alpha minus cot square beta, alpha plus beta সমান 90 ডিগ্রি বা alpha সমান 90 ডিগ্রি minus beta, sec square 90 ডিগ্রি minus beta minus cot square beta, sec of 90 ডিগ্রি minus theta সমান cosec theta, তাহলে এখানে হবে cosec square beta minus cot square beta, cosec square theta minus cot square theta সমান আমরা কি জানি 1, তাহলে ক্ষেত্রে 1 হবে, 1 proved। এরপর আমরা 4 এর দাগের অঙ্কে আসছি। দেখো দেওয়া আছে sin 17 ডিগ্রি সমান x বাই y, এখানে আমাদের sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রির মান নির্ণয় করতে হবে। তাহলে cos এর মান নির্ণয় করলেই কিন্তু আমরা পাবো cos স্কয়ার 17 ডিগ্রি সমান 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি বা cos স্কয়ার 17 ডিগ্রি সমান 1 মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার, cos স্কয়ার 17 ডিগ্রি সমান y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার বা cos 17 ডিগ্রি সমান রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি, sec 17 ডিগ্রি মাইনাস sin 17 ডিগ্রি মানে 73 ডিগ্রি প্লাস 17 ডিগ্রি সমান 90 ডিগ্রি বা 73 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, 73 ডিগ্রি জায়গায় 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি বসালাম। sec 17 ডিগ্রি মাইনাস cos 17 ডিগ্রি, cos 17 ডিগ্রি সমান যদি রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y হয়, তাহলে sec 17 ডিগ্রি মানে কত? sec মানে হচ্ছে 1 বাই cos মানে y বাই রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার, আর এখানে cos এর মান বসালাম রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y, y ইনটু রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার, y ইনটু y সমান y স্কয়ার আর রুট y স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু রুট y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান রুট y স্কয়ার মাইনাস x স্কয়ারের হোল স্কয়ার সমান y স্কয়ার মাইনাস x স্কয়ার। একবারে লিখে দিচ্ছি মাইনাস y স্কয়ার প্লাস x স্কয়ার বাই y রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার, y স্কয়ার ক্যান্সেল সমান x স্কয়ার বাই y রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, প্রুভড। আজ এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের কিঞ্চিত ভালো লেগে থাকে, তোমাদের একটু উপকার হয়, তবে ক্লাসগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। টেস্ট পরীক্ষার তো দেরি নেই, প্রত্যেকেরই মনে হয় 21শে নভেম্বরেই টেস্ট পরীক্ষা হবে। তো সবাই ভিডিওগুলো দেখো। আজ এখানেই থামছি, পরের অঙ্কগুলো পরের ক্লাসে। বাই বাই।